রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে একটি পুরুষ একটি নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে আমি ভাগ করে রেখেছি তোমাদের পরিচয় দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহর কাছে কোনো বংশ মর্যাদাবান নয়, বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে ওই বান্দাটা সবচেয়ে দামি, আমার কাছে ওই বান্দাটা সবচেয়ে সম্মানী, যেই বান্দাটা হবে মুত্তাকি, যার মধ্যে তাকওয়া রয়েছে। মা বা'সাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাই বকরি চড়াইছে। কি চড়াইছে বলেন? সবাই বকরি চড়াইছে, বকরি চড়াইয়া জীবিকা নির্বাহ করেছে। ফাকালা আসহাবুহু আনতা ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনে আল্লাহর নবীর সাহাবীরা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনিও কি এমন নাকি? ওই নবীদের মতো আপনিও কি বকরি চড়াইছেন নাকি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা নাম কুনতু আরাহা আলা কারারিতি আহলি মক্কা। আল্লাহর হাবিব বলেন, মক্কাবাসীর বকরি আমি চড়াইছি কিছু কিরাতের বিনিময়ে, সামান্য কিছু টাকার বিনিময়ে আমিও মক্কার মানুষদের বকরি চড়াইছি। পহেলা মেকে বাংলাদেশে শ্রমিক দিবস হিসেবে নামকরণ করা হয়। তো আসলে দিবস বলতে শ্রমিকের মর্যাদা, এটা তো সব সময়ের জন্য একটা দিবস নাম রাখা হয়েছে, হয়তো এটার গুরুত্ব সম্পর্কে স্মরণ রাখার জন্য, এতটুকুই। নচেত বিষয়টা যদি এমন হয় পহেলা মেতে শ্রমিকের অধিকার রক্ষা করা হবে, বাকি দিন অধিকার থেকে বঞ্চিত করা হবে, তাহলে এটা হতেই পারে না। তো এই জন্য যেহেতু আমাদের এই মসজিদের মিম্বর থেকে আলহামদুলিল্লাহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করা হয়, সেই হিসাবে আজকের আলোচ্য বিষয় নিয়েছি ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার। মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষকে সামাজিক জীব বানিয়েছেন। মানুষ একে অপরের সাথে সামাজিকভাবে বন্ধনে আবদ্ধ। সমাজের বিভিন্ন কাজে এক একজন মানুষ এক একটি দায়িত্বে এক একটি কাজে নিয়োজিত থাকবে। একজন মানুষ দিয়ে যেমন সমাজ হয় না, তদ্রূপ একজন মানুষ দিয়ে তার প্রয়োজনীয় সকল প্রয়োজনও মিটে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন শ্রেণী পেশায় বন্টন করে রেখেছেন। কেউ মালিক, কেউ শ্রমিক, কেউ অফিসার, কেউ কর্মচারী, কেউ দিনমজুর, কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ ইমাম, কেউ খতিব, কেউ মুসল্লি। বিভিন্ন শ্রেণী পেশায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভাগ করে রেখেছেন সামাজিক যে শৃঙ্খলা, এটা রক্ষার জন্য। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরিচয় দেওয়ার জন্য বিভিন্ন বংশের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে ভাগ করে রেখেছেন। কেউ চৌধুরী বংশ, খান বংশ, ভুঁইয়া বংশ, বিভিন্ন বংশ রয়েছে। তো এই যে এত কিছুর পরে, এত শ্রেণীবিন্যাসের পরে, কর্মের দিক থেকে শ্রেণীবিন্যাস, বংশের দিক থেকে শ্রেণীবিন্যাস, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বংশ দামি নয়, কোনো কর্ম আল্লাহ তাআলার কাছে দামি নয়, বরং আল্লাহ তাআলার কাছে ওই মানুষটাই দামি যেই মানুষটার ভিতরে তাকওয়া রয়েছে। এই জন্য এই মানুষটা যেই বংশেরই হোক না কেন, যদি তার ভিতরে তাকওয়া থাকে, ওই মানুষটা আল্লাহর কাছে দামি। ওই মানুষটা যেই শ্রেণী বিন্যাসের মধ্যেই হোক না কেন, যেই ক্যাটাগরির হোক না কেন, ওই মানুষটা সবচেয়ে নিম্ন পেশার মানুষ, যাকে সমাজে আমরা নিম্ন পেশা বলে থাকি, এরকম কোনো পেশার মানুষও যদি হয়, যদি তার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষটা দামি। আরেকজন মানুষ সমাজের হাই কোয়ালিটি কোনো পেশার মানুষ হতে পারে, কোনো বড় উচ্চপদস্থ কর্মকর্তা হতে পারে, যদি আল্লাহর ভয় তার মধ্যে না থাকে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, এভাবে অন্যায়ভাবে মানুষের টাকা আত্মসাৎ করে, যদি এমন হয়, সে যতই উপরের লেভেলের কর্মকর্তা হোক না কেন, আল্লাহ তাআলার কাছে ওই লোকটা দামি নয়, আল্লাহর কাছে ওই লোকটা লাঞ্ছিত। বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন কারীমের সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা,
আমি তোমাদেরকে একটি পুরুষ একটি নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে আমি ভাগ করে রেখেছি তোমাদের পরিচয় দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহর কাছে কোনো বংশ মর্যাদাবান নয়, বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে ওই বান্দাটা সবচেয়ে দামি, আমার কাছে ওই বান্দাটা সবচেয়ে সম্মানী, যেই বান্দাটা হবে মুত্তাকি, যার মধ্যে তাকওয়া রয়েছে। অতএব বোঝা গেল শ্রমের দিক থেকে, বংশের দিক থেকে যেই পেশায় নিযুক্ত থাকুক, যে ব্যক্তি যেই বংশের অধিকারী হয়ে থাকুক, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি হবে যে ব্যক্তির মাঝে কি রয়েছে? তাকওয়া রয়েছে। তো এই জন্য আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আমাদের এই মসজিদে নামাজ পড়ে। আমরা কোনো পেশাকে, কোনো পেশাজীবীকে, কোনো শ্রমজীবীকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই, তাদেরকে খাটো করে দেখার সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সময় একদম নিম্ন পেশার মানুষও অনেক দামি হয়ে যায়। গত কোরবানিদের দিনের ঘটনা, আপনাদের এখান থেকে আমি ঈদের নামাজ পড়ানোর পরে সামান্য মুসল্লিদের সাথে কৌশল বিনিময় এবং আমাদের সভাপতি সাহেবের ঘরে সামান্য নাস্তার আয়োজন ছিল। এরপরে বাড়িতে গিয়ে পৌঁছি, এইমাত্র ফোন আসছে, আমার একটা ক্লাসমেটের আব্বা মারা গেছে, ঈদের নামাজের আগে উনার জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে। তো পরে ওখানে ছুটে গেলাম। তো এই ঘটনাটা এই জন্য বলতেছি যে আমরা আসলে সমাজে যাদেরকে সবচাইতে নিম্ন পেশার মনে করি, এরকম একজন লোকের জানাজাতে আমি অংশগ্রহণ করেছি। কিন্তু আমি যে অংশগ্রহণ করতেছি তখনও আমি জানি না উনি এরকম একটা পেশার লোক। যাই হোক, আমাদের ওই সাথী, যেহেতু সাথী ভাইয়ের আব্বা, ক্লাসমেটের আব্বা, আমি গেলাম সেখানে। যাওয়ার পরে জোহরের নামাজের পরে দেখছি অনেক মানুষ ওই এলাকার সকলে একত্রিত হয়েছে। জানাজার মধ্যে অনেক মানুষের ভিড়। ওখানে এই জানাজার মধ্যে আসলে একজন মাইয়েতের তথ্য জানা যায়। আমাদের এই সাথীর আব্বা, তিনি যে রিক্সা চালক ছিলেন এটা আমরা কোনোদিন জানি নাই, তিনার থেকেও কোনোদিন শুনি নাই। জানাজার মধ্যে যখন বলতেছে এলাকার লোকেরা যে উনি রিক্সা চালক ছিলেন, কিন্তু ওনার 4 জন নাকি 5 জন সন্তান, সবাইকে উনি হাফেজ আলেম বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু আলেম নয়, হাফেজ এবং আলেম। আমাদের ওই সাথী ভাই তিনি হাফেজ ছিলেন এবং আলেম ছিলেন। আমরা একসাথে দাওরা হাদিস পড়েছি। তিনার বাকি ভাইরাও এমন। অন্য ভাইদেরকে আমি আসলে চিনতাম না, কারণ অনেক ক্লাসমেটের পারিবারিক তথ্য তো আমাদের জানা থাকে না। ওখানে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আরও শুনলাম যে তিনি ওই রিক্সা চালক, আমাদের সাথীর আব্বা, তিনি কোরআনে কারিমের সূরা ইয়াসিন মুখস্থ জানতেন, আরও কয়েকটা সূরা মুখস্থ জানতেন, সূরা ওয়াকিয়া, আর রহমান। তিনি নাকি যখন রিক্সা চালাতেন তখন এই সূরাগুলো মৃদু আওয়াজে পড়তেন। যারা যাত্রী তারা শুনছে, যারা এলাকার লোক তারা শুনছে। এরা বলতেছে যে উনি সবসময় কোরআন তেলাওয়াত করতেন। তো এই যে একজন মানুষ, আমার কাছে মনে হয়েছে যে রিক্সাওয়ালাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, মনে করি এরা সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর লোক, তাই না? কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই লোকটা সমাজের বহু উচ্চ মানুষ থেকে আল্লাহর কাছে প্রিয়। কারণ যে মানুষটা তার কর্মের ফাঁকে ফাঁকে সবসময় আল্লাহকে স্মরণ করছে, কোরআনে কারিমের তেলাওয়াত করেছে, নিজের 4-5 জন সন্তানকে হাফেজ এবং আলেম বানাইছে, আজকে তিনার জানাজায় একত্রিত হয়ে এলাকার সকল মানুষ তিনাকে ভালো বলে এভাবে সাক্ষ্য দিতেছে যে তিনি কোরআন তেলাওয়াত করতেন, ছেলেদেরকে হাফেজ আলেম বানাইছে। এগুলা যখন বলতেছে তা আমার কাছে খুবই ঈর্ষা লাগছে। আসলে এমন একজন মানুষই তো হওয়া দরকার যিনি মারা যাওয়ার পরে মানুষ বলে যে সন্তানদেরকে নেককার বানাইছে, নিজে এভাবে নেক সন্তানের বাবা হয়েছে। এটাই তো একটা সৎকায়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, তো ওই জন্য বলতেছিলাম কোনো পেশাকে খাটো করে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের মানুষ আল্লাহর কাছে দামি হওয়ার সুযোগ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দাটা দামি যেই বান্দার কাছে তাকওয়া রয়েছে। আর যদি তাকওয়া না থাকে, যদি ওই বান্দার কাছে আল্লাহ তাআলার আদেশের অমান্য হয়, যদি ওই বান্দার কাছে অন্য মানুষের হক নষ্ট হয়, এমন মানুষগুলা যতই উচ্চ বংশের হোক না কেন, যতই উচ্চ পদস্থ কর্মকর্তা হোক না কেন, ওই বান্দাটা আল্লাহর কাছে দামি নয়, বরং ওই বান্দাটা আল্লাহর কাছে লাঞ্ছিত অবদস্ত।
তো এই জন্য যারা শ্রমিক তাদেরকে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে। আগে শ্রমজীবীদের শ্রমের মূল্যায়ন করা হতো না, ইসলামই সর্বপ্রথম শ্রমিকদের ব্যাপারে কথা বলেছে। আপনি কোরআন এবং হাদিসের আয়াত যদি কোরআনের আয়াত এবং হাদিস যদি বিশ্লেষণ করেন তো দেখবেন এই শ্রমিকের ব্যাপারে ইসলাম 1400 বছর আগে অনেক 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 কথা বলে গিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, শ্রম এবং শ্রমিকের অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা নিজের শ্রম ব্যয় করে উপার্জন করবে এটাকে বড় পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে কারীমের সূরাতুল জুমার মধ্যে বলেন, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন নামাজ পড়া শেষ হয়ে যাবে, যখন নামাজ কায়েম করা হয়ে যাবে, তখন তোমরা জমিনের মধ্যে বিক্ষিপ্ত হয়ে যাও, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো, আল্লাহ তাআলার দেওয়া রিজিক তোমরা অন্বেষণ করো, তোমরা বিভিন্ন কাজে কর্মে লেগে যাও। নামাজের সময় তো সবাই একত্রিত হইছো, নামাজ শেষ, আল্লাহ বলে এবার তোমরা বিভিন্ন কাজে কামে লেগে যাও, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, আল্লাহ তাআলার এভাবে রিজিক তোমরা কি করতে থাকো, অন্বেষণ করতে থাকো। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম এক বাক্যে বলেছেন যে আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে নামাজের পরে আমরা কি করব, বিভিন্নভাবে শ্রম ব্যয়ের মাধ্যমে যেন উপার্জন করি, সেদিকে আমরা যেন ছড়িয়ে ছিটিয়ে যাই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। আল্লাহর হাবিব বলেন, হালাল উপার্জন করা এটা হলো তোমাদের উপর ফরজ। আল্লাহ তাআলার যে বিভিন্ন ফরজ দায়িত্বগুলো আছে, এই ফরজ দায়িত্বের পরে আরেকটা ফরজ হলো হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিকের অন্বেষণ করা, এটা হলো ফরজ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 147 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেন, বান্দা যেই খানা খায়, বান্দা যেই সম্পদ ভোগ করে, এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ, সবচাইতে উত্তম সবচাইতে উত্তম খানা হলো এটা যেটা সে নিজের হাতে উপার্জন করেছে, নিজের হাতে যেটা কামাই করেছে। আল্লাহ রাসূল বলেন এটা হলো সবচাইতে উত্তম। তার ভোগ করা সম্পদ, সে যে খাবার খায়, এই সব কিছুর মধ্যে ওটাই সবচাইতে উত্তম যেটা সে নিজের হাতে কামাই করেছে। খাবার উপার্জন এগুলো তো অনেক ধরনের হয়, কিছু আছে হাদিয়া, দাওয়াতের খানা, কেমন, এইগুলা সব কিছুর মধ্যে উত্তম হলো ওটা যেটা আপনার হালাল রিজিক, ওটা কম হতে পারে, ওটা হলো আপনার জন্য সবচাইতে উত্তম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রমিকদের এমন মর্যাদার কথা শুনে তিনি বলেন, ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদিহি লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল হাজ্জু ওয়া বিররু উম্মি লা হাবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি জিহাদ ফি সাবিলিল্লাহ না হতো, আল্লাহর রাস্তায় জিহাদ করার বিধান যদি না থাকতো, যদি হজ করার বিধান না থাকতো, যদি মায়ের আদেশ পালন করা, মায়ের খেদমত করার বিধান যদি না থাকতো, তো আমি আবু হুরায়রা পছন্দ করতাম এমন অবস্থায় মারা যেতাম যে আমি শ্রমিক হিসেবে মৃত্যুবরণ করতাম, আমার জীবনটা আমি শ্রমিক হিসেবে কাটায় দিতাম যদি এই তিনটা বিষয় না থাকতো। আল্লাহর রাস্তায় জিহাদ, হজের বিধান, মায়ের সেবা, এই তিনটা না থাকলে আমি আমার জীবনটা শ্রমের জন্য শ্রমজীবীদের সাথে কি করে দিতাম, উৎসর্গ করে দিতাম। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহর হাবিব বলেন, যেই সত্যবাদী ব্যবসায়ী, যেই ব্যক্তি, যেই ব্যবসায়ীটা সত্যবাদী, যেই ব্যবসায়ীটা মিথ্যা বলে না, যেই ব্যবসায়ীটা ওজনে কম করে না, ওই ব্যবসায়ীটা তার মৃত্যু হবে, তার হাসর হবে মান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। নবীদের সাথে ওই ব্যবসায়ীর হাসর হবে, সিদ্দিকিনদের সাথে হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে। বলেন সুবহানাল্লাহ।
নিজের কর্ম করে উপার্জন করে, জীবিকা নির্বাহ করে নিজের শ্রমের মাধ্যমে, কিন্তু সর্বদা সত্যের উপর থাকে। আল্লাহর নবী বলেন এমন ব্যবসায়ীরা, এমন শ্রমজীবীরা, এরা নবীদের সাথে, সালেহীন সিদ্দিকিনদের সাথে তাদের হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ নবীজির এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণ ফায়দার কথা বলেছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে জানা যায় ইতিপূর্বে যত নবী রাসূলগণের আগমন হয়েছে সকল নবী রাসূলরা এভাবে নিজের শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে। সকল নবী রাসূলরা এভাবে শ্রমের মাধ্যমে নিজে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2262 নম্বর হাদিস, মা বা'সাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাই বকরি চড়াইছে। কি চড়াইছে বলেন? সবাই বকরি চড়াইছে, বকরি চড়াইয়া জীবিকা নির্বাহ করেছে। ফাকালা আসহাবুহু আনতা ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনে আল্লাহর নবীর সাহাবীরা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনিও কি এমন নাকি? ওই নবীদের মতো আপনিও কি বকরি চড়াইছেন নাকি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা নাম কুনতু আরাহা আলা কারারিতি আহলি মক্কা। আল্লাহর হাবিব বলেন, মক্কাবাসীর বকরি আমি চড়াইছি কিছু কিরাতের বিনিময়ে, সামান্য কিছু টাকার বিনিময়ে আমিও মক্কার মানুষদের বকরি চড়াইছি। আল্লাহর হাবিব নিজেও এইভাবে শ্রমিকের শ্রম দিয়েছেন। আল্লাহর হাবিব এভাবে শ্রমিক হিসেবে কাজ করেছেন। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব এভাবে খেজুরের বিনিময়ে ইয়াহুদির বাগানের কূপ থেকে পানি উত্তোলনের কাজও করেছেন। কার বাগান? মুসলমান নয়, ইয়াহুদির বাগানের কূপ থেকে পানি উত্তোলন করে এভাবে খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার কাজ করেছেন নবীজি। বিনিময় কি? বিনিময়ে এক বালতির বিনিময়ে একটা খেজুর দিবে। নবীজি এইভাবে শ্রমিক হিসাবে কাজ করেছেন। আল্লাহর নবী ব্যবসায়ী হিসাবে কাজ করেছেন। নবীজি ব্যবসায়ী হিসাবে সিরিয়ায় গমন করেছেন। এই জন্য ও আমার শ্রমজীবী ভাইয়েরা, ও আমার শ্রমিক ভাইয়েরা, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, দিনমজুর ভাইয়েরা, আপনার পেশাকে খাটো করে দেখার সুযোগ নাই। আপনি যে শ্রমিক, আল্লাহর হাবিবও শ্রমিক ছিলেন। আপনি যে ব্যবসায়ী, আল্লাহর হাবিবও ব্যবসায়ী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য যদি সততার সাথে যদি কাজ করি, যদি সততার সাথে ব্যবসা করি, সততার সাথে শ্রম দিই, তো আল্লাহর হাবিবের সাথে আমার এই কাজের মিল থাকার কারণে, আমার সততার কারণে আমার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সকল নবীরা শ্রমজীবী ছিলেন। আল্লাহর নবী নিজেও কি ছিলেন? শ্রমজীবী ছিলেন। মুসলমান বন্ধুরা আমার, একজন নবীর নাম হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের পেশা সম্পর্কে বলেন, ওয়া আল্লামনাহু সানাতা লাবুসিল লাকুম। আল্লাহ বলেন আমি দাউদকে লৌহ বর্ম বানানো শিখিয়েছি। কি বানানো শিখিয়েছি বলেন? লোহার বর্ম, লোহার পোশাক বানানো শিখাইছে। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা দিয়া পোশাক বানায় বিক্রি করতেন। যুদ্ধের কাজে ব্যবহার হয় ওই লোহার পোশাকগুলা দাউদ আলাইহিস সালাম থেকে মানুষ কিনে নিত। এটা তিনার কি ছিল? পেশা ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদ। দাউদের জন্য আমি লোহাকে নরম করে দিয়েছি, মোমের মতো করে দিয়েছি। দাউদ আলাইহিস সালাম হাত দিয়ে ইশারা করতেন আর লোহা ওভাবেই তৈরি হয়ে যাইত। যেভাবে বাঁকানোর জন্য চাইতেন হাত দিয়ে ইশারা করতেন, লোহা বেঁকে যাইত। হযরত দাউদ আলাইহিস সালাম লোহাকে চ্যাপ্টা করতে চাইতেন, চ্যাপ্টা হয়ে যাইত। তো এইভাবে দাউদ আলাইহিস সালাম যুদ্ধের পোশাক, এভাবে বিভিন্ন হাতিয়ার ইত্যাদি দাউদ আলাইহিস সালাম তৈরি করতেন। এইভাবে তিনি শ্রম দিয়েছেন, শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর আরেকজন নবীর নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা জাকারিয়া নাজ্জারান। আল্লাহর হাবিব বলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। কি ছিলেন বলেন? কাঠমিস্ত্রি। এখানে আছেন না কেউ কাঠমিস্ত্রি? থাকতে পারে। কাঠমিস্ত্রি ছিলেন তিনি। এভাবে কাঠের আসবাবপত্রগুলো তৈরি করতেন। মানুষ তিনার থেকে টাকা দিয়ে এটা কিনে নিত। তিনিও কি ছিলেন? শ্রমজীবী ছিলেন।
এভাবে অনেক নবী রাসূল, সকল নবী রাসূলরা শ্রমজীবী ছিলেন। ওনারা এভাবে শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তো এই জন্য বেকার থাকার সুযোগ নাই। এখনও যারা মনে করি যে বেকার বসে বসে খাবো, কেমন, হ্যাঁ, ঘরে একজন ইনকাম করে তো আপনি বেকার বেকার ঘুরেন না। নবী রাসূলগণ শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেছেন, বসে থাকার সুযোগ নাই। আল্লাহর ইবাদত করবেন। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ ইবাদত সব কিছু ঠিক রাখবেন, আর বাকি সময়ে নিজের জীবিকা নির্বাহের জন্য শ্রম দিবেন, কাজ করবেন। এটা হলো কি ইসলামের শিক্ষা। মুসলমান বন্ধুরা আমার, ইসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে শ্রমের প্রতি কীভাবে উদ্বুদ্ধ করতেন দেখেন। যারা শ্রম দেয় না, কিছু মানুষ আছে ভিক্ষুক হিসাবে এভাবে ভিক্ষাবৃত্তিকে তারা পেশা বানিয়ে নিয়েছে। তারা শ্রম দেয় না, ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়ে নিয়েছে। তো এইটাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তি, যারা শ্রম দেওয়ার মতো যাদের শক্তি সামর্থ্য আছে, এদেরকে ভিক্ষাবৃত্তি করতে নবীজি নিষেধ করেছেন। বলেছেন ভিক্ষুক হলে কিয়ামতের দিন তার চেহারার মধ্যে একটা ভিক্ষাবৃত্তির দাগ থাকবে। মানুষ কিয়ামতের দিন দেখেই বুঝবে লোকটা দুনিয়াতে ভিক্ষুক ছিল। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াখুযা আহাদুকুম হাবলা ফায়াহতাতিবু আলা যাহরিহি খায়রুম মিন আইয়াতিয়া রাজুলান ফায়াসআলহু। আল্লাহর নবী বলেন, তোমাদের কোনো মানুষ দড়ি নিয়ে জঙ্গলে চলে যাওয়া, সেখানে লাকড়ির বোঝা বেঁধে নিজের পিঠে বহন করে এনে জীবিকা নির্বাহ করা, এটা হলো ওই ব্যক্তি থেকে উত্তম যে ব্যক্তি মানুষের দ্বারে দ্বারে যায় আর ভিক্ষাবৃত্তি করে। এই যে কষ্ট করা, কষ্ট করে জীবিকা নির্বাহ করা, কাঠ কেটে জঙ্গল থেকে এনে বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করা, নবীজি বলেন এটা উত্তম। কিসের থেকে? ভিক্ষাবৃত্তি থেকে। নবীজি এইভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, ভিক্ষাবৃত্তি করিও না, যত কষ্টের কাজ হোক না কেন সেটাই করো, তবুও ভিক্ষাবৃত্তি করো না। আপনারা বইয়ের মধ্যে পড়ছেন নবীর শিক্ষা করো না ভিক্ষা, তো এটা করা যাবে না। মুসলমান বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, একজন মদিনার আনসারী সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে ভিক্ষুক হিসাবে ভিক্ষা করার জন্য। বলতেছে, ওগো আল্লাহর হাবিব, ঘরের মধ্যে কিছু নাই, 2-3 দিন পর্যন্ত অনাহারের মধ্যে আমরা জীবন যাপন করতেছি। আল্লাহর হাবিব বলে, তোমার ঘরের মধ্যে যা আছে তুমি নিয়ে আসো। ওই লোকটা ঘরের মধ্যে গিয়া একটা কম্বল পাইছে, কম্বল, আর একটা পেয়ালা পাইছে, আর কিছু নাই। এই দুইটা আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসছে। আল্লাহর হাবিব এই দুইটা সাহাবীদের সামনে ঘোষণা করলেন, কে কিনবা, কে কত মূল্য দিবা। অবশেষে 2 দিরহামে আল্লাহর হাবিব বিক্রি করে দিলেন। আর ওই লোকটার হাতে 2টা দিরহাম দিয়া বললেন, 1 দিরহাম দিয়া তুমি তোমার ঘরের জন্য খাবার কিনে নিয়ে যাও, আর 1 দিরহাম দিয়ে একটা কুড়াইল কিনে নিয়ে আসো। ওই লোকটা নবীজির কথা অনুযায়ী ঘরে বাজার সদাই কিছু করে দিলেন, আর আরেক দিরহাম দিয়ে একটা কুড়াইল, লোহার একটা কুড়াইল নিয়ে আসছে। নবীজি নিজে একটা কাঠ কেটে ওই লোকটার কুড়ালের মধ্যে হাতল লাগায় দিছে, আর তার বলছে, তুমি এখন থেকে জঙ্গলে যাইবা আর কাঠ কেটে এনে কাঠ বিক্রি করবা, এটাই তোমার জীবিকা নির্বাহ, তোমার জন্য এটা ভিক্ষাবৃত্তি থেকে উত্তম। কিছুদিন পরে ওই লোকটা এসে আবার আল্লাহর নবীর সামনে 10 দিরহাম পেশ করছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলা, এই 10 দিরহাম এগুলা সব আমার কি উপার্জনের টাকা, আমার সঞ্চিত টাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার জন্য উত্তম, কারণ তুমি যদি ভিক্ষাবৃত্তি করতে থাকতে এভাবে, কিয়ামতের দিন তুমি এমনভাবে উঠতা যে তোমার চেহারার মধ্যে ভিক্ষাবৃত্তির একটা চিহ্ন থাকতো, একটা কালো দাগ থাকতো, মানুষ দেখে চিনতো যে তুমি কি ছিলা, ভিক্ষুক ছিলা। এভাবে নবীজির শিক্ষা এটা যে ভিক্ষাবৃত্তি করা যাবে না, এটাকে অনেকেই পেশা হিসেবে বানিয়ে নেয়। যেমন এরকম বহু মানুষ আছে যারা ভিক্ষাবৃত্তিকে পেশা বানায় নিছে। মুসলমান, তার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান ছিল, এরপরেও কিছু ডকুমেন্টস নিয়ে প্রত্যেকটা মসজিদে যায় আর কালেকশন করে নবমুসলিম। আছে না নাই বলেন? সুস্থ মানুষ, এরপরেও বিভিন্ন ডকুমেন্টস নিয়ে অনেক সময় এভাবে বলে যে সে অসুস্থ, তার মা অসুস্থ, বাবা অসুস্থ। এগুলার কিছু প্রতারণা আছে। এই প্রতারকদের কারণে বাস্তবে যারা এভাবে সমস্যায় পড়ে গেছে, যারা কোনো দিশেহারা, দিশা খুঁজে না পেয়ে মানুষের দ্বারে দ্বারে আসতেছে, এরা পর্যন্ত সহযোগিতা থেকে বঞ্চিত হইতেছে। কথা বুঝেন নাই? এভাবে কিছু মানুষকে টাকায় উঠাইয়া দিছি আমরা, পরে শুনলাম যে লোকটা কি ছিল, প্রতারক ছিল। এখন যার কারণে একজন ভালো মানুষ সে যে আসলে প্রতারক নয়, বুঝার কোনো উপায় নাই। আমি একদিন জুমার নামাজ পড়ে যাইতেছি,
আপনাদের এখানে যে একটা ব্রিকফিল আছে না, একটু পরে এই ব্রিকফিলের আগে একটা ছেলে বোবা আমাকে হাত দিয়ে ইশারা করছে, মোটর সাইকেল দাঁড় করাইছি, বলতেছে এদিকে যাবে। তো জিজ্ঞাসলাম কোথায় যাবা, তো কাগজে লিখে দেখাইতেছে সে ফেনী যাবে, সদর হসপিটালের পাশে ওর বাসায়। যাক ভালো কথা, মোটর সাইকেলে উঠাইছি, দাগনভূঞায় নামাই দিই, আমি আবার ওরা গাড়িতে তুলে দিছি। তো আমি বলছি যে আমি এদিকে যাব, তুমি এদিকে চলে যাও। তো ও আমার কাছে সহযোগিতা চাইতেছে, বলতেছে তার মা ক্যান্সারে আক্রান্ত নাকি কি একটা, ওটা একটা খাতার পৃষ্ঠার মধ্যে লেখা। তো আমি তাকে গাড়ির ভাড়াও দিয়ে দিয়েছি, কিছু সহযোগিতাও করছি। আমি আমার মতো চলে গেছি, আমি তো যাক সরল মানুষ। 3-4 দিন পরে আবার দেখতেছি দাগনভূঞার পাশে সিলোনি একটা জায়গা আছে, ওখানে ওই ছেলেটাকে ধরছে। ধরেই কয়েকজন মানুষে ফেসবুকে লাইভে দেখাইতেছে, এখন সে কথা বলতেছে, সে স্বীকার করতেছে সে এটা প্রতারণা করতেছে, সে মানুষের থেকে টাকা উঠাইতেছে, বউ বাসায় যে আসলে সে কথা বলতে পারতেছে, লাইভের মধ্যে দেখা যায় যে সে কথা বলতেছে। আমি নিজে দেখি, আমি তো তাকে চিনছি, কারণ 3-4 দিন আগের ঘটনা। আবার পাঞ্জাবি পরা, খাতার মধ্যে লিখছে সে মাদ্রাসার ছাত্র। তো তাকে তো বিভিন্ন বাসা জিজ্ঞাসা করতে পারতেছি না কোন মাদ্রাসায় পড়ে, বা এত কিছু তো জিজ্ঞানোর সুযোগ নেই, কারণ সে একটা বোবার বান ধরছে। তো এই যে দেখেন, এটা কেন বললাম, যে প্রতারণার সুযোগে এভাবে প্রতারণা করে অনেকে, ভিক্ষাবৃত্তি। হ্যাঁ, তো এটাকে আমরা যার কারণে যারা আসলে সুবিধা বঞ্চিত, যারা বিভিন্ন অসুস্থতার মধ্যে আছে, অসহায়, তারা আমাদের কাছে হাত পাতলে এখন আমাদের কাছে বিশ্বাস হয় না। কেন? ওই যে বারবার যে আমরা প্রতারকের খপ্পরে পড়ছি, এই জন্য। তো এই জন্য আল্লাহর ওয়াস্তে এই সকল মানুষেরা তারা ফিরে আসা উচিত, ভিক্ষাবৃত্তি থেকে ফিরে আসা উচিত। যে কোনো শ্রম যদি দেয় তাহলে এটার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দিয়ে, বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তি বন্ধের ব্যাপারে এবং মানুষকে শ্রমের দিকে উদ্বুদ্ধ করার ব্যাপারে নবীজি উদ্বুদ্ধ করেছেন। ও মুসলমান বন্ধুরা আমার, শ্রমিকের কিছু অধিকার রয়েছে, তদ্রূপভাবে মালিকেরও কিছু অধিকার রয়েছে। শ্রমিকের অধিকারের মধ্যে 1 নম্বরের অধিকার, শ্রমিককে সাধ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না। সে যতটুকু করতে পারবে ততটুকুই তার দিয়ে করাইবেন। যেটা সে করতে পারবে না, তার জন্য কষ্টকর, ওই কাজ তাকে করতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা মানুষকে মানুষের সাধ্য অনুযায়ী নির্দেশ দেন। যেটা মানুষের সাধ্যের বাহিরে, এমন কাজের নির্দেশ আল্লাহও দেন না। যেখানে আল্লাহ দেন না, সেখানে আপনি মালিক হয়ে কিভাবে দিবেন? এই জন্য শ্রমিকের ব্যাপারে খেয়াল রাখতে হবে, যে তাকে যে 2 মনের বস্তা এটা আলগাইতে বলছি, এ আসলে কতটুকু পারবে। ওই বেচারা পারবে 1 মন আলগাইতে, আপনি তাকে দিলেন 2 মন আলগানোর জন্য, এটা তো তার জন্য কি হবে, জুলুম হয়ে যাবে। এই জন্য 1 নম্বর শ্রমিকের অধিকার। 2 নম্বর হলো যথাযথ তার পারিশ্রমিক নির্ধারণ করা, কম না দেওয়া। আপনার পাশের দোকানের কর্মচারী সেম কাজ, তাকে মালিক দেয় 8,000, আর ওই বেচারা গরিব মানুষ, কেউ তার জন্য সুপারিশ করার সুযোগ নাই, এই সুযোগে তাকে আপনি দেন 4,000 টাকা। এটা হলো জুলুম। অথচ কাজ সেম কাজ করতেছে। পাশের দোকানের কর্মচারীটা প্রতি 2 বছর পরে পরে বেতন বাড়ে, আপনি তার বাড়ান না কেন? কারণ তার ব্যাপারে কেউ বলার সুযোগ নাই। বেচারা গরিব, অসহায়, এতিম, যদি বলে তুই কয় যা, তাহলে যাগই আনতো। এভাবে তাকে যথাযথ মজুরি থেকে বঞ্চিত রাখা, এটাও তার প্রতি জুলুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহর নবী বলেন যে তাদের যে প্রাপ্য, এটার ক্ষেত্রে তুমি কোনো কম দিও না। মানুষের যে প্রাপ্য, এই প্রাপ্যের ক্ষেত্রে তাকে কম দেওয়া যাবে না। একজন রিক্সাওয়ালার ভাড়া এখান থেকে ধরেন আপনাদের দাগনভূঞা 0 পয়েন্ট পর্যন্ত ফিক্স ভাড়া 20 টাকা, 120 টাকা দিয়ে, আপনি ওখানে দিয়ে তাকে 10 টাকা ধরায় দিয়ে হাঁটা দিলেন। বেচারা যখন আপনাকে ডাকলো তখন একটা চোখ গোড়ানি দিলেন, এই বুঝছে এটা নেতা, আর কিছু বলে নাই। কিন্তু কেউ দেখে নাই, জানে নাই, যিনি দেখছে তিনি কে? বলে আল্লাহ। তাকে আপনি তার ন্যায্য মূল্য যেটা, এটা থেকে কম দিচ্ছেন, এটা দিতে পারেন না। এই জন্য শ্রমিককেও তার যথাযথ মূল্য আপনাকে দিতে হবে। আপনার শ্রমিক যেই কাজ করে, এই কাজের বিনিময় মূলত কত হতে পারে, তাকে কত দেওয়া যায়, এটা যথাযথভাবে ইনসাফের সাথে নির্ধারণ করতে হবে। 3 নম্বর হলো তাকে যথাসময়ে পারিশ্রমিক দেওয়া।
2 নম্বর বলেছি যথাযথ পারিশ্রমিক দেওয়া, মানে যেটা তার প্রাপ্য ওটা দেওয়া। 3 নম্বর হলো যথাসময়ে দেওয়া, যখন দেওয়ার সময় তখন দেওয়া। মাস শেষে দেওয়ার নিয়ম হলে মাস শেষে দিবেন, মাসের 5 তারিখের মধ্যে দেওয়ার নিয়ম হলে 5 তারিখে দিবেন, তাকে বিলম্ব করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। নবীজি বলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তোমরা দিয়ে দাও। কিছু আছে দিন মজুর যারা দৈনিক হিসাবে কাজ করে, এই সকল লোকদের মজুরিও নবীজি বলেন ঘাম শুকানোর আগে আগে দিয়ে দাও, কাজ শেষ তাকে তখনই দিয়ে দাও। যেমন আমরা সাধারণত দেখা যায় কাজ শেষ হলে বলি ঠিক আছে সন্ধ্যাবেলা বাজারে দেখা হবে, তো কখনো তো বাজারে দিলাম। আবার অনেকে আছে এই সুযোগে প্রতারণা করে, 3 দিন পর্যন্ত ওই লোকের সাথে আর দেখা করে না। আছে না সমাজে এরকম কিছু লোক আছে, পকেটে টাকা নিয়ে ঘুরে কিন্তু তারপরও টাকা দেয় না, এখন তো টাকা আনি নেই, আচ্ছা কালকে দিব, এইভাবে ঘুরায়। তো এগুলা করা যাবে না, এগুলোও জুলুম, এবং তার উপর কোনো জুলুম করা যাবে না। এটা হলো 4 নম্বর শ্রমিকের অধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতালুল গনিয়্যি জুলমুন, ধনী ব্যক্তি টালমটোল করা কারো হক দেওয়ার ক্ষেত্রে, শ্রমিকের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে সে যদি টালমটোল করে, বিভিন্ন বাহানা খুঁজে, টাকা আছে কিন্তু টাকা দিতেছে না, বিলম্ব করতেছে, ঘুরাইতেছে, নবীজি বলেন এটাও কি জুলুমের অন্তর্ভুক্ত। তো এই জন্য এগুলোও করা যাবে না। 5 নম্বর হলো শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা। মসজিদের কালেকশন হচ্ছে, আমরা কালেকশনটা করে নিই, প্রতি শুক্রবারে কালেকশন হয়। 5 নম্বর হলো শ্রমিকের সাথে সুন্দর আচরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মধ্যে বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা গুরুত্ব দিবা। ফাতিমুহুম মিম্মা তাকুলুন ওয়ালবিসুহুম মিম্মা তালবিসুন। নবীজি বলেন তোমরা যা খাও তাদেরকেও তা খাওয়াইবা, তোমরা যা পরিধান করো তাদেরকেও তোমরা তা পরিধান করাইবা। এর থেকে বোঝা যায় যে শ্রমিকের সাথে কি করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। 6 নম্বর হলো শ্রমিককে কি করা যাবে না, মারধর করা যাবে না, গালিগালাজ করা যাবে না। নবীজির আদর্শ হলো মা যরাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো নারীর প্রতি, কখনো কোনো স্ত্রীর প্রতি, কখনো কোনো খাদেমের প্রতি, কোনো শ্রমিকের প্রতি নবীজি কখনো হাত প্রসারিত করেন নাই, হাত তুলেন নাই। এটাই হলো আল্লাহর নবীর শিক্ষা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাকে ধারণ করে আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের অধীনস্থ, আমাদের শ্রমিক যারা আছে আমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করব। পারবেন তো ইনশাআল্লাহ? নবীজির একজন সাহাবী তার গোলামকে প্রহার করতেছে, পিছন থেকে আওয়াজ শুনছে, একজন ব্যক্তি বলতেছে হে আল্লাহর গোলাম, তুমি যে তোমার গোলামকে প্রহার করতেছ, তোমার আল্লাহ তোমার উপর এর থেকে আরো বেশি ক্ষমতা রাখে। ওই লোকটার সাথে সাথে প্রহার বন্ধ করে দিয়েছে, পিছনে তাকায় দেখে ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই কথাটা বলছে যে তুমি যেই ক্ষমতা পাইয়া তাকে মারতেছ, আল্লাহ তো তোমার উপরে এর থেকে বেশি ক্ষমতাবান। এই কথা শোনার সাথে সাথে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আজাদ করে দিলাম, এই গোলামটাকে আজাদ করে দিলাম। নবীজি বললেন তুমি ঠিক কাজ করেছো, না হয় আল্লাহর আজাব তোমাকে পাকড়াও করতো। তো এই জন্য কী করতে হবে, শ্রমিকের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদের কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিতে হবে। 8 নম্বর হলো আল্লাহর বিধান পালনে তাদেরকে সুযোগ দিতে হবে। শ্রমিক নামাজ পড়তে চায়, আপনি নামাজ পড়তে দেন না, মনে করেন যে নামাজ পড়লে 10 মিনিট কাজ কম হবে, কি বলেন? না, এমনটা করা যাবে না। নামাজ পড়ার সুযোগ দিবেন, বরকত দিবেন, কে বলে? আল্লাহ তাআলা বরকত দিবেন। এরপরে হলো শ্রমিক যদি অসুস্থ হয় তার খোঁজ খবর নেবেন। কি নেবেন? খোঁজ খবর নেবেন। এগুলো হলো শ্রমিকের অধিকার। এখন দুঃখজনক, আমাদের দেশে শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত। আমরা দেখি ঢাকা শহরে শ্রমিক আন্দোলন হয় কেন? যে তাদের প্রাপ্য তারা বুঝে পাচ্ছে না। গার্মেন্টসের মালিক এভাবে বিভিন্ন কৌশল করে, শুধু দেখায় যে গার্মেন্টসের লস হইতেছে, কথা বোঝেন নাই, হিসাবের মধ্যে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে দেখায় যে এখনো 1 কোটি টাকা ঋণই, আমি ব্যাংক থেকে ঋণ নিছি, ঋণই, কথা বোঝেন না, বিভিন্ন খাতগুলা দেখায়া এদেরকে তাদের যথাযথ মজুরি তাদেরকে দেয় না, যার কারণে এক সময় তারা আবার কি করে, আন্দোলন করে, ভাঙচুর করে। তো এই জাতীয় কাজ করা যাবে না। ইসলাম এগুলাকে কি করে না, সমর্থন করে না। আমরা শ্রমিকের যথাযথ মূল্য দিব, তাদেরকে তাদের যথাযথ প্রাপ্য তাদেরকে আমরা বুঝিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন? তো এইভাবে যারা মালিক তাদেরও কিছু অধিকার আছে।
কেমন? এটা তো শ্রমিকের অধিকার বললাম। মালিকের অধিকার কি? যেমন অনেক শ্রমিক আছে কাজ করে না, কাজে ফাঁকি দেয়, তাহলে আপনি মালিকের অধিকার লঙ্ঘন করলেন। এটাও কিন্তু মালিকের প্রতি জুলুম করা হলো। প্রতিদিন এসে ঠিকই হাজিরা দিয়ে যান, বেতন নিয়ে যান। সরকারি অনেক কর্মকর্তা আছে, হ্যাঁ, এভাবে এরা অনেকে আছে যে 6 মাস পর্যন্ত উনি কর্মস্থলে আসে না, একদিন এসে বাস হাজিরা খাতাত হাজিরা দিয়ে যায়। আছে এরকম বিভিন্ন সব পত্রপত্রিকা আছে যে উনি ছুটি ছাড়া উনি 6 মাস বিদেশে ভ্রমণ করতেছে। কেমন? এগুলো অনেক সব পত্রিকা আছে। তো এই যে এগুলোও কিন্তু যে আপনি কাজ না করে কিনিচ্ছেন, হাজিরা দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন, এগুলোও কিন্তু জুলুম। তো এভাবে কোনো শ্রমিক যদি মালিকের সাথে প্রতারণা করে, ঠিকভাবে কাজ না করে, কাজে ফাঁকি দেয়, বা মালিক আসলে মালিকের সামনে সুন্দর করে কাজ করে, মালিক চলে গেলে আবার বসে থাকে, এই জাতীয় যারা, এরাও কিন্তু মনিবের উপর জুলুম করতেছে, তাদেরও কিন্তু কিয়ামতের দিন বিচার হবে। তো এর জন্য যারা মালিক আছি, মালিক পক্ষ শ্রমিকের সাথে সুন্দর ব্যবহার করব, তাদের হক বুঝিয়ে দিব। আর যারা শ্রমিক আছি তারাও মালিকের হকের প্রতি, মালিকের অধিকারের প্রতি, মালিকের দেওয়া দায়িত্বের প্রতি যথাযথ আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা করেছি বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।